নমস্কার বন্ধুরা, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। এসএসসি এমটিএস 2024 নোটিফিকেশন, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে এসএসসি এমটিএস 2024-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন সম্পর্কে আজ ডিটেলস আলোচনা করা হবে। তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল 6 মে 2024, কিন্তু কোনো কারণবশত এসএসসি তার নোটিফিকেশন পাবলিক করতে পারেনি। অর্থাৎ আগামী তোমরা এক সপ্তাহ থেকে, অর্থাৎ 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমরা নোটিফিকেশান পেতে পারো। নোটিফিকেশান ছাড়াও এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এক্সাম ডেট তোমাদের এক্স্যাক্টলি কবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সিলেকশন প্রসেস, সিলেবাস, বিস্তারিত সিলেবাস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। স্যালারি, পোস্ট ওয়াইজ স্যালারি ওখানে আলোচনা করা হবে, এবং তোমাদের ভ্যাকান্সি কত বা পোস্ট নেম ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও, ভিডিওকে স্কিপ করবে না। ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক আজকের ভিডিও। এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার 2024 নোটিফিকেশান তোমরা এক্সপেক্টেড খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পাবে, যেখানে তোমাদের পরীক্ষাটি তোমাদের কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন। যেখানে তোমাদের যে এখন নতুন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে। এখন তোমরা ssc.gov.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট তোমরা সময় পাবে ফর্ম ফিল আপের জন্য 30 দিন তোমরা ফর্ম ফিল আপের জন্য সময় পাবে, এবং তোমরা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমরা ডিটেলস ফর্ম ফিল আপ করবে। এসএসসি এমটিএস হাবিলদার 2024-এর অ্যাপ্লিকেশান ডেটস তোমরা মেনশন, তোমরা ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশান পাবে। এছাড়াও তোমার লাস্ট ডেটও তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে। অর্থাৎ তোমরা আগামী 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান পাবে, এবং সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবে এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এক্সাম নেম তোমাদের এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার 2024 এক্সাম নেম, ফুল নেম তোমাদের স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল এক্সাম 2024 সালে পরীক্ষা হবে, তাই 2024 এখানে তোমাদের উল্লেখিত থাকবে। কন্ডাক্ট করে তোমাদের পরীক্ষাটি এসএসসি, যেখানে এক্সাম তোমাদের ন্যাশনাল লেভেলের, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এটি পরীক্ষা হয়। যেখানে ভ্যাকান্সি তোমাদের এখনও পাবলিক হয়নি। প্রিভিয়াস ইয়ারে তোমাদের 2000 মতো ভ্যাকান্সি ছিল, কিন্তু এবার ভ্যাকান্সি তোমাদের বাড়বে, কারণ সামনে তোমাদের লোকসভা ইলেকশন অলরেডি চলছে। যেখানে তোমাদের ভ্যাকান্সি অ্যাপ্রক্স 10,000-এর উপরে তোমাদের ভ্যাকান্সি হতে পারে আশা করা যাচ্ছে। ক্যাটাগরি তোমাদের একটি গভর্নমেন্ট জব। টোটাল রেজিস্ট্রেশন তোমাদের হয় যেখানে 25 থেকে 30 লাখ এখানে ফর্ম ফিল আপ করা হয়। এসএসসি এমটিএস 2024 অ্যাপ্লিকেশান ডেট 7 তারিখে তোমাদের প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের প্রকাশিত হবে তোমাদের ফর্ম ফিল আপ। লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ যেদিন থেকে হবে তার 30 দিন তোমাদের টাইম থাকবে, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে 30 দিন তোমাদের এখানে ফর্ম ফিল আপের টাইম থাকবে, যেখান থেকে যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অ্যাপ্লিকেশান কারেকশান করার যে ডেট তোমাদের প্রিভিয়াস ডেট ছিল 9 জুন থেকে 10 জুন, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়, কারণ তোমাদের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। তোমাদের সেটা পরে জানানো হবে কবে তোমরা উইন্ডোজ কারেকশন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস যেখানে 100 টাকা রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরিতে জন্য, আর যারা এসসি বা এসটি, উমেন ক্যান্ডিডেট বা পিডাব্লিউডির ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, অর্থাৎ জিরো। অ্যাপ্লিকেশান ফিস তাদের নীল আছে। এক্সাম ফ্রিকোয়েন্সি তোমাদের অনস এ ইয়ার, অর্থাৎ তোমাদের এখানে একবারই তোমাদের পরীক্ষা হবে। এসএসসি এমটিএস টিয়ার অন পরীক্ষা, যেখানে তোমাদের জুন, জুলাই বা আগস্ট থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এসএসসি যে নতুন অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এসএসসি টিয়ার অন এক্সাম তোমাদের জুলাই থেকে আগস্ট 2024। এক্সাম মোড তোমাদের পেপার অনলাইন অ্যাজ এ কম্পিউটার বেস, অর্থাৎ তোমাদের অনলাইনে সিবিটি একটি পরীক্ষা হবে, এবং যেখানে তোমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অফলাইনে পরীক্ষা হবে। শুধু ক্ষেত্রে যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই দুটো অ্যাপ্লাই, আর যারা মাল্টিটাস্কিং স্টাফের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মাঠ লাগবে না, শুধু ক্ষেত্রে হাবিলদার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্সাম ডিউরেশন তোমাদের এখানে আছে। মোট টাইম তোমাদের পেপার 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের একটি পরীক্ষা হবে, যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাই মার্কস 90 মার্কস। এক্সাম পারপোজ সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর গ্রুপ সি আর নন গেজেটেড নন ম্যাটেরিয়াল পোস্টে তোমরা এখানে চাকরি পাওয়ার পরে তোমরা এখানে জয়েন করতে পারবে। এক্সাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি এবং 30 রিজিওনাল ল্যাঙ্গুয়েজে থাকবে, অর্থাৎ যারা বাংলা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই বাংলার জন্য এখানে একটা পরীক্ষা তারা বাংলায় দিতে পারবে। এক্সাম এলিজিবিলিটি তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। এসএসসি এমটিএস ক্রাইটেরিয়া এখানে আছে তোমাদের
লোয়ার এজ লিমিট, অর্থাৎ লোয়ার মানে এখানে 18 বছরের কম হলে হবে না, এবং তোমাদের আপার এজ লিমিট 25 বছরের বেশি হলে হবে না। আর যারা হাবিলদারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের 27 বছরের বেশি হলে হবে না। কিন্তু এখানে যারা SC ST বা OBC PWD ক্যান্ডিডেট আছো বা উমেন ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটি নির্দিষ্ট বয়সের ছাড় থাকবে। স্যালারি তোমাদের অ্যাপ্রক্স এখানে 29,344 টাকা তোমরা ইনহ্যান্ড স্যালারি পাবে। পরীক্ষা হবে তোমাদের প্রধানত দুটি স্টেজে, পেপার 1 এবং পেপার 2, অর্থাৎ দুটো পরীক্ষা তোমাদের একই দিনে পরীক্ষা হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ তোমাদের থাকবে ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং, যেখানে তোমাদের এই পেপার 1-এ তোমরা শুধুমাত্র কোয়ালিফাই করলে তোমরা এখানে 33% বা 30%-এর উপরে একটি মার্কস হয়, যেখানে তোমরা শুধু কোয়ালিফাই করবে। কোয়ালিফাই করলে তোমাদের পেপার 2 খাতা দেখা হবে, যেখানে পেপার 2 তোমাদের এখানে পেপার 2-এর উপরে তোমাদের কাট অফ মার্কস নির্ণয় করা হবে। পেপার 2-এ থাকবে তোমাদের জেনারেল স্টাডিজ অ্যান্ড ইংলিশ। জেনারেল স্টাডিজ অ্যান্ড ইংলিশের উপরে তোমাদের কাট অফ মার্কস নির্বাচন করা হবে। জেনারেল স্টাডিজের তোমাদের সিলেবাস আছে আর্ট অ্যান্ড কালচার, ইকোনমিক সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। এছাড়াও তোমাদের আছে জেনারেল পলিটি ইনক্লুডিং ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। টোটাল তোমাদের কোশ্চেন থাকবে 25টি। প্রতিটি কোশ্চেনের মার্কস থাকবে তোমাদের 3 নম্বর, মোট 75 নম্বর এখানে পরীক্ষা হবে। জেনারেল ইংলিশেও তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 3 নম্বর করে তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ টোটাল তোমাদের এখানে 150 নম্বরের পরীক্ষা হবে, 150-এর উপর তোমাদের কাট অফ হবে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্ক অবশ্যই আছে, কিন্তু পেপার 1-এ কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ পেপার 1-এ নো নেগেটিভ মার্ক। যেখানে তোমাদের পেপার 1-এর সিলেবাস আছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, 20টা কোশ্চেন থাকবে 60 নম্বরের, এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং তোমাদের 20টা কোশ্চেন থাকবে 60 নম্বরে, 3 নম্বর করে, 35 মিনিট টাইম থাকবে। আর যারা প্যারা 8 ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 60 মিনিটের এখানে পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষার নোটিফিকেশান তোমাদের আগামী 1 সপ্তাহের মধ্যে আসতে শুরু করেছে, অর্থাৎ তোমরা এখনই প্রিপারেশন নিয়ে নাও। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।